শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্নার দিকে। তা আজকে দুপুরে কী কী রান্না হবে, কী কী আইটেম হবে সব তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা তাহলে রান্না করা যাক। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কী হতো চিকেন কষা হয়ে গেছে। তা এটা আমি নামিয়ে নেব। কীভাবে কষা কষিয়েছি সেটা তোমাদের দেখালাম না, পুরো মাংস যেভাবে করে তোমরা সবাই জানো সেভাবেই করেছি। তা এবার এটাকে নামিয়ে নেব, এটা হয়ে গেছে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ঢালবো। এর মধ্যে কোনো আলু ব্যবহার করিনি। দেখো একদম গরম ধোঁয়া বেরোচ্ছে, চিকেন কষা একদম রেডি, দেখেছো? তা আমি এটা একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। পরে কি আইটেম করবো সব তোমরা দেখতে থাকো। ভাত হচ্ছে, এখনো ভাত হয়নি, অন্যদিন ভাত হয়ে যায়। তোমাদের বলি ভাত হয়ে গেছে, আজকে কিন্তু ভাতটা এখনো হয়নি, কারণ বন্ধুরা দেরি করে বসেছি তার জন্য এখনো হয়নি। কড়াইটা আমি ধুয়ে নিই। কড়াইটা বসিয়ে দিলাম, কিন্তু কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। তাহলে চলো বন্ধুরা এরপরে কি আইটেম হবে সেটা কেটে কুটে রেডি করে নিই। তাহলে এখন কাটতে থাকি। তা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কিন্তু কি আইটেম করব সেটা দেখতে থাকো। ক্যামেরাটা আমি একটুখানি ঘুরিয়ে নিই যাতে আমার কষ্ট ক্লিয়ার দেখতে পাও। তা কড়াই বসিয়েছি, এবারে আইটেম দেখো শুক্তো করবো আজকে। এখন অল্প ঠান্ডা অল্প গরমে ওয়েদারে শুক্তো খাবো খুব উপকার, তাই আজকে শুক্তো করবো, প্লেন শুক্তো করবো। তার মধ্যে কোনো মানে বলটুরি কিচ্ছু দেবো না, এমনি নর্মাল শুক্তো করবো। দেখো নিয়ে নিচ্ছি তার জন্য সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, আলু, পেঁপে আর উচ্ছে। তা আমি এটা ভালো করে ধুয়ে নেবো। তার আগে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি খুবই অল্প দেবো, যেহেতু শুক্তো করবো, খুব বেশি তেল দেব। এবার আমি সবজিগুলো সব ধুয়ে নেব। আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পাঁচফোড়ন সম্বার দেবো। কি হবে পুজো করতে যাচ্ছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন সম্বার দিচ্ছি। এবার সবজিগুলো সব দিয়ে দেব। খুব ভালো করে আমি এটাকে করে ভাজাটা করবো, বেশ একটু লালচে লালচে কালার আসবে। তারপর আমি জল দেবো, আর কিচ্ছু দেবো না, কোনো কিছু না। কেন বলতো বেশি কিছু দিলে শুক্তোর একটু গুণটাই থাকে না। তাই গুণ পেতে এলে একদম হালকা নর্মাল শুক্তো খাওয়া হয়েছে। এর মধ্যে দেবো শুধু আমি লবণ আর হলুদ। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি।
হচ্ছে লবণ, আর একটু লবণ লাগবে। আর একটু লবণ দিয়ে দেবো। আর তেলটা আমি খুবই অল্প দিয়েছি, অল্প মানে খুবই অল্প। অল্প তেল খাওয়া খুব ভালো, তাই খুবই অল্প তেল। তা আমার এটা বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দেবো একটু মিষ্টি গুড়ের বাতাস। মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়ের বাতাস। এবার আমি এটাকে ঢাকার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। একটা তো থালা নিতে হবে, প্লেট। চাপা দেওয়ার জন্য একটা প্লেট দিয়ে দিলাম। তা এটা যতক্ষণ হতে থাকবে বন্ধুরা, ততক্ষণ আমি কি বলতে পরের যে আইটেমটা করবো সেটা হচ্ছে কেটে কুটে নিয়ে আসি। তাহলে কাটতে যাই বন্ধুরা, কেটে কুটে নিয়ে আসবো, পরে আবার আসছি আমি, এটা হতে থাকো। তা বন্ধুরা শুক্তো হয়ে গেছে, দেখো শুক্তোটা আমি এবার নামাবো। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি শুক্তোটা নামানোর জন্য। তোমাদের বলেছিলাম যে খুব হালকার উপরে শুক্তো করেছি, খুব নর্মাল, কোনো মশলা না। দেখো বন্ধুরা একদম শুক্তো রেডি, খুব একদম নর্মাল ঘরোয়া টাইপের, এবং এটা খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। তাই এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। এরপরে কি হবে সেটা তোমাদেরকে দেখো। বাঙালির খেয়েও শেষ নেই, রান্নারও শেষ নেই। কি বলতো, বাঙালিরা খেতে ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। আর বড়মশাই বাজার থেকে আজকে বাটা মাছও নিয়ে এসেছে। দেখো বড় বড় বাটা, একদম দেখেছো বড় বড় বাটা। কিন্তু এটা আজকে রান্না হবে না, একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আজকে চিকেন আছে, চিকেন হয়েছে, তার জন্য কি বলতো আজকে আর মাছটা করবো, এটা ফ্রিজে রেখে আসি। এরপরে কি আইটেম দেখো, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লাল শাক। এরকম একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, দেখেছো লাল শাক। এবার রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজবো ফোড়ন দিয়ে। তার জন্য আমি অল্প একটু সর্ষের তেল ব্যবহার করছি। শাক ভাজায় বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলাম। আরেকটা আইটেম আছে, কিন্তু এটা এখন ভাজবো না। এটা কি বলতো সজনে ফুল, সজনে ফুলের বড়া। দেখো সজনে ফুল, এটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে বেসন টেসন মাখিয়ে রেখে দেবো। এটাকে ওটা খাওয়ার সময় ভাজবো, এখন ভাজবো। তোমাদের দেখিয়ে দিলাম যে এরপরে কি করবো, কিন্তু সেটা এখন না। এখন লাস্ট আইটেম তোমাদের দেখিয়ে দিচ্ছি, শাক ভাজা। এটা করতে থাকবো। রসুন ফোড়ন দেবো। দেখো রসুনটাকে আমি রেখেছি, এটা একটু নোড়া দিয়ে থেতো করে নেব।
দুধটা নিয়ে আসি। তা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেব রসুন। রসুনটাকে আমি দেখো নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। আর লাল শাকেতে তোমার কি বলতো, একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না। যে কোনো শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না। আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। এবার শাকটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দেবো। তার শাক ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি এখন শাক ভাজাটা। এবার একটা থালার মধ্যে আমি প্লেট টাইপের এর মধ্যে ঢেলে দিলাম। দেখো লাল শাক ভাজা হচ্ছে রেডি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার রান্না শেষ। সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা নিজে দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। আমার ভিডিও প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। হ্যাঁ, একটা শুধু হাত দিয়ে সাবস্ক্রাইব করো, আঙুল দিবে, কখনো ভুলো না জানো। আর পাশে থেকেও ভালোবাসা প্রচুর দিও। তাহলে এখনকার মতন টাটা বাই।